মমতা ব্যানার্জি তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন, তো চোরেদের রানী উনি, এটা তো সবাই জানে। আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছেন। তা আর যদি পাবলিক সেটা বলে তো খারাপ কি আছে? তো টাকা ঝেড়েছে, আর পশ্চিমবাংলাকে কাঙাল করে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্রকে বারবার অসম্মান করেন, সেটা তো একটা অধ্যায়। তো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে নেতাজিকে সম্মান জানাতে গেলেন, যেটা আপনারা করছেন না বলে ওনার অভিযোগ। তা ওখানে আপনারা ওনাকে চোর চোর স্লোগান দিলেন কেন? মমতা ব্যানার্জি তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন। দিল্লির বুকে নেতাজির মূর্তি মোদিজি স্থাপনা করেছেন, সারা বিশ্বে নিয়ে গেছেন। উনি কোথাও কোথাও নেতাজির নাম নিয়ে ওনার রাজনীতি চমকেছেন খালি। সেই জন্য হঠাৎ দেশপ্রেমিক হতে যাবেন না। যখন ডজন ডজন লোককে হত্যা করা হয়েছিল, কারো বাড়িতে উনি যাননি। আজ হঠাৎ কারো বাড়িতে গিয়ে সমবেদনা দেখাচ্ছেন, লোকে হজম করতে পারছে না এটা। তো সেই জন্য করুন উনি, ঠিক আছে। তো চোর শুনতে হবে, এটা তো ঠিকই ছিল, পুরো পার্টিটাই চোর, আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে। তো কেউ যদি চোর স্লোগান দেয় তাহলে অসুবিধা, জয় শ্রীরাম বললে উনি জেলে ভরে দিতেন। আর চোর শুনতে কিরকম লাগছে? না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপর উনি একজন মহিলা, উনি শ্যামবাজারে নেতাজিকে প্রাক্তন এমএলএ এমপিরাই তো জেলে গেছেন, বর্তমানটা থোড়ি না যাচ্ছে। আর এরা সব ওনার অনুপ্রেরণায় কাজ করেছে। কেউ যদি বলে থাকে শুনে নিন, একটু সহ্য করার ক্ষমতা বাড়ান। কোনোদিন সহ্য করলেন না কিছু। মানুষের মুখকে বন্ধ করবে। হাজার হাজার কোটি টাকা লুটে, 30,000 কোটি টাকা জল জীবন মিশনে চলে গেল, কারো বাড়িতে জল পৌঁছলো না। তো চোর কে? উনি তো মুখিয়া ছিলেন না। যে ইয়ে ছিল, 100 দিনের কাজের টাকা লোক পেত না, লুট হতো। আবাস যোজনার টাকা পেত না, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল। সে টাকাগুলো কোথায় গেছে? কে লুট করেছে? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, কোনোদিন কাউকে ধরেছেন? কোনো প্রধান ধরা পড়লে পার্টি তাকে শোকজ করতো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কখনো হয়নি। কে শিখিয়েছে? তো চোরেদের রানী উনি, এটা তো সবাই জানে। আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছেন। তা আর যদি পাবলিক সেটা বলে তো খারাপ কি আছে? এবার হচ্ছে দেবরাজ। 5 বছরে দেবরাজের মোট সম্পত্তি 100 কোটি। বাগুইয়াটি থেকে শুরু করে কালিম্পং পর্যন্ত সব জায়গায় উনি রিসোর্ট হোটেলের মাধ্যমে বিপুল সম্পত্তি করে ফেলেছিলেন। দেখুন, পশ্চিমবাংলায় এত কোটি টাকার মালিক আগে আমরা শুনিনি। 100 কোটি, 200 কোটি বাঙালি কোনোদিন শোনেনি। হ্যাঁ, আমরা জানতাম বড় বড় বিজনেস পার্টি আছে, মারোয়াড়িরা আছে, তারা কোটি কোটি টাকার মালিক, তারা কলকারখানার মালিক। জানি বাঙালি কিছু না করেই কোটি কোটি টাকার মালিক, এই চমৎকারটা মমতা ব্যানার্জি করিয়েছেন। তার পার্টির বেশিরভাগ নেতাই এখন 600 কোটি টাকার মালিক। যে কেষ্টমণ্ডল, যে কোনোদিন এটা পঞ্চায়েত বোধহয় হয়নি, সে কি করে 550 কোটি টাকার মালিক হয়? সেখানেই আরেক নেতা ধরা পড়লো, সে 350 কোটি টাকা, 400 কোটি টাকা। এখন এক একজন কাউন্সিলর, এমএলএ, এরাও 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে অস্বীকার করতে পারবেন? এর জন্যই তোমাকে আজকে এইসব কথা শুনতে হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ, যেহেতু গায়েব আছে, পাওয়া যাচ্ছে না, কি পাচ্ছে না আমি জানি না, কিন্তু তো নিয়ম অনুযায়ী স্বাভাবিক নোটিশ জারি হয়েছে। যদি অন্য রাষ্ট্রে চলে যায় তো সেখানকার পুলিশ তাকে খুঁজে বার করবে। ইডি তৃণমূল নেতা সব্যসাচী দত্তের তোলাবাদী 14 কোটি টাকা বাজেয়াপ্ত করল। আমি বললাম তো, যে কোনো টিএমসির নেতার বাড়িতে যদি রেড করে 2-4 কোটি টাকা পাওয়া যাবে। কারণ এখন টাকা লুকোবারও জায়গা নেই। কোথাও পুকুরে, কোথাও বাঁশ ঝাড়ে, কোথাও কি বলে পাট ক্ষেতের নিচে লুকোনোর চেষ্টা হয়েছে, সেগুলোও বেরিয়ে যাচ্ছে। এত টাকা ঝেড়েছে, আর পশ্চিমবাংলাকে কাঙাল করে দিয়েছে। এরা তো এই নেতারাই করেছে। পানিহাটি শ্মশানের ফাইল খুলতেই নির্মল ঘোষ বেপাত্তা। নির্মল ঘোষ হাঁটতেই পারেন না, কোথায় আর যাবেন? আছেন কোথাও আশেপাশে। ওই এলাকাকে ত্রাস করে রেখেছিলেন উনি। আমি যখনই ওখানে যেতাম, আমাদের পার্টির লোককে কোনো প্রোগ্রাম করে দেওয়া হতো না। ওনার ছেলে, জামাই, এরা মিলে খুব অত্যাচার করতো লোকের উপর, সাধারণ মানুষের উপরে। জল জমতো সোদপুর এলাকায়, কেউ কিছু বলতে পারবে না। তো এই অত্যাচার তো একদিন শেষ হয়েছে, তার ফল তো ভুগতেই হবে।